নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শীতের টাটকা সবজি দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব। একবার খেলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি, আলু নিয়েছি, বেগুন আর মটরশুঁটি। সবগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। অবশ্যই সবজিগুলো একটু লক্ষ্য করুন, আমি কিন্তু একেবারেই ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ অনেকটাই পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে বেগুনগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। বেগুনগুলো হাই ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। এবার আমি বিনসগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। প্রত্যেকটা সবজি কিন্তু আমি 60%-এর মতো ভেজে নেব। একইভাবে আমি বিনসটা নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর বিনসগুলো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। একইভাবে আলুটাও ভেজে নিতে হবে। একইভাবে আমি বেশ কিছুক্ষণ আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। আর ফুলকপিগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। একইভাবে ফুলকপিটাও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু আমাদের ভাজা হয়ে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপির সাথে, তবে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। প্রায় 1 মিনিট মতোই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপি আর মটরশুঁটি কিন্তু ভাজা হয়ে গেছে। নামিয়ে নিতে হবে। এবার ওই সামান্য তেলের মধ্যে দিয়ে দেব আরও বেশ কিছুটা সর্ষের তেল। তবে আমি সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেল দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ 5 ফোড়ন, সামান্য পরিমাণ কালো সর্ষে আর সঙ্গে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নগুলো ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সঙ্গে দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণ আদা বাটা।
এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ টমেটোটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটা কষাবো। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারে গলে এসেছে। এই সময় সবজিটা অ্যাড করে দিতে হবে। এবার মশলার সাথে ভালো করে সবজিটা মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বেগুনটাও অ্যাড করে দেব। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, একদম সামান্য জিরে গুঁড়ো। আবারও ভালো করে সমস্ত মশলার সঙ্গে আমি সবজিগুলো মিক্স করে নেব। আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এইভাবেই সবজিটা মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু ঢাকনাটাও ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আমি প্রায় 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় 60% মতো ভেজে নিয়েছিলাম, তাই এখন আমি পুরোপুরি সুসেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের কিন্তু সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে একটু খুন্তি দিয়ে আমি সবজিগুলো ভেঙে নেব। যেহেতু আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাগুলো করে নেব। এইভাবেই কিন্তু সবজিগুলো আমি ম্যাশ করে নিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি। চিনিটা ভালো করে সবজির সাথে মিক্স করে নিতে হবে। তবে এই সময় আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করলাম, তাই আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু শীতকালে টাটকা সবজির রেসিপি একেবারেই রেডি। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু একেবারেই জমে যাবে। তাই অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।